উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তির ডেস্ট্রয়ার। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বহরে যুক্ত করা হয় যুদ্ধ জাহাজটিকে। ভবিষ্যতে আরও বেশি সক্ষমতার যুদ্ধযান তৈরির ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে মিসাইলের পর এবার যুদ্ধ জাহাজ তৈরিতে নজর দিচ্ছে পিয়ংইয়ং, এমন মত বিশ্লেষকদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শত্রুর আক্রমণ ঠেকাতে এতদিন বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক বোমার পরীক্ষার দিকে নজর ছিল উত্তর কোরিয়ার। তবে সেই ধারণা পাল্টে এবার নৌবাহিনীর আধুনিকায়নের দিকে জোর দিচ্ছে পিয়ংইয়ং। তারই ধারাবাহিকতায় এবার দেশটির নৌবহরে যুক্ত হলো মাল্টি রোল ডিস্ট্রয়ার চয় হিয়ন। জমকালো সামরিক অনুষ্ঠানের মধ্য দিয়েই জাহাজটি উদ্বোধন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগে এপ্রিলে জাহাজটি থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। নৌবাহিনীর দিক থেকে সিউল থেকে অনেকটাই পিছিয়ে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার চেইয়নের মতোই একই সক্ষমতার 10টি যুদ্ধজাহাজ রয়েছে দক্ষিণ কোরিয়ার বহরে, আর পিয়ংইয়ংয়ের বহরে এর সংখ্যা দাঁড়ালো মাত্র 2টিতে। এই অবস্থায় পরবর্তী 5 বছরের মধ্যে পারমাণবিক মিসাইল বহনকারী আরও 2টি যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দেন কিম জং উন। অত্যাধুনিক প্রযুক্তির এসব যুদ্ধজাহাজ কোরিয়া উপদ্বীপের ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিবে বলে মত বিশ্লেষকদের। ভবিষ্যতে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র কিংবা দক্ষিণ কোরিয়াকে জলপথে টেক্কা দিতে পারবে এসব সামরিক জাহাজ। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের চাপে রাখতেই এই কৌশল। 2019-এ পারমাণবিক ইস্যু নিয়ে শীর্ষ পর্যায়ে বৈঠকে বসে কিম ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক নিরস্ত্রকরণ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছিল, তবে তা ভেস্তে যায়। এর পরপরই উত্তর কোরিয়া নিজেদের স্থায়ী পারমাণবিক রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়, আর সেই থেকে নতুন নতুন নিউক্লিয়ার মিসাইল আর তার সক্ষমতা নিয়ে একের পর এক পরীক্ষা চালিয়ে আসছে পিয়ংইয়ং। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বসবে না বলেও জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।